প্রশ্ন হলো, আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী 40 দিন সাদা কাপড় পরতে হয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ রাব্বুল কাছে এত প্রিয়, এত পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা, সেই মৃত্যুতে তার প্রতি সমবেদনা প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এই জন্য কোন নারীর স্বামী যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতাওফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায়, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন পর্যন্ত কি করবে? ইদ্যত পালন করবে, শোক পালন করবে। আর যাদের সন্তান গর্ভে আছে তারা গর্ভ খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে। এই শোক পালন করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত নারী কি কি করবে না? তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন, বাহিরে যাবেন না। ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে, শরীর খারাপ করছে, তখন যাবেন। একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায়, যে বাসায় তিনি, যে বাড়িতে তিনি থাকতেন, সেই বাড়িতে তিনি থাকবেন, এখান থেকে বের হবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। এটা শোক পালন হবে তার। আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে, ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন, বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না। দ্বিতীয়ত, তিনি এই সময়ের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তৃতীয়ত, কারো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সেটার বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না। বিয়ে শাদীতে গেলে, বেড়াতে গেলে যেটা করতেন এটা করবেন না, যেমন স্বর্ণ গহনা ইত্যাদি, আপনার অলংকার ইত্যাদি ব্যবহার করা, এবং আরো বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না। এই কাজগুলো তিনি করবেন না। এছাড়া বাকি সব কাজ তিনি করবেন, শোক সন্তপ্ত থাকবেন, এবং তিনি অন্য সাধারণ পোশাক করবেন। আমাদের দেশে মনে করা হয় মানুষের কোনো মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয়, না, এরকম কোনো কথা নাই। সাদা কেন, রঙিন কাপড়ও পরতে পারেন, অতিরিক্ত সাজগোজ করবেন না, এ হলো মূল বিষয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর এটা 40 দিন নয়, বরং 4 মাস 10 দিন। এরপরের প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে 40 দিন থাকে নাই, এই জন্য বলে ক্ষতি হবে? কত যে মানুষ কথা বলতে জানে, আল্লাহ জানে। মা বাপ মারা গেলে সে বাড়িতে 40 দিন কেন, 40 মিনিটও থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মনে চাইলে থাকবেন, না মনে চাইলে না থাকবেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন হলো, ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ, এখন কি আমি শুধু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো নাকি সুন্নত পড়তে হবে? আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই, অ্যালার্ম দিয়ে রেখেছেন, তারপরে মিস হয়ে গেছে কোনো কারণে, তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো 2 রাকাত পড়বেনই, তার আগে সুন্নত 2 রাকাতটাও পড়বেন। কারণ প্রথমত আবু দাউদের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ ঘটনা। সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন, রাতে ক্লান্ত, দিনে সফর করে রাতে শুয়েছেন, তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে, তারপর আরেকজন জেগে থাকবে, পাহারাদারি করবে, শেষে যে পাহারাদারি থাকবে সে ফজরের জন্য ডেকে দিবে। তো এই টাইমে যে সাহাবীর দায়িত্ব ছিল, ওই আল্লাহর বান্দা, তার একটু ঘুম বেশি এসে গেছে, তিনি পরের জনকে আর ডাকতে পারেন নাই, যার কারণে সবাই ঘুমেছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে। সূর্য উঠে গেছে, সূর্যের আঁচ গায়ে লাগার পরে তারা লাফ দিয়ে উঠছে, উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন। সেই কাজা নামাজে তিনি সুন্নত 2 রাকাত পড়েছেন, ফরজও 2 রাকাত পড়েছেন। তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায়, তাহলে এটা যখন আমরা আদায় করব, ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো, তখন আমরা সুন্নত পড়বো, ফরজও পড়বো। কথা কি বুঝতে পারছি? কিন্তু মাসআলা পাইয়া এখন প্রতিদিন বলবেন যে হুজুর তো মাসআলা দিয়ে দিছে, অতএব আমি প্রতিদিন 7টা 8টার দিকে আমার ঘুম ভাঙবে, আমি তখন উঠা প্রতিদিন সুন্নত পড়বো, ফরজও পড়বো, মাসআলা তো হুজুর বলছে। না ভাই, এই কাহিনী করা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ঘটেছে, সেটাও আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই? মোবাইল ছিল? তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে, তাহলে আপনার যদি প্রতি মাসে 2-4 বার 5 বার হয় বা প্রায় হয়, আল্লাহর কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অ্যালার্ম আছে যেখানে, মোবাইল আছে যেখানে, কাউকে বলতে পারেন খবরদার। অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কেউ ঘুমায় গেছে, উঠতে পারে না, যখন উঠছে তখন নামাজ পড়বে, এটাই তার সময়। ঠিক আছে, তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয়। এরকম অনেক ভাই আছেন না নাই? মনে রাখবেন, এটা করা যাবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। ফজরের নামাজ যে পড়তে পারে না, সে কিসের মুসলমান?
সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে। ফজর নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ, 10টা ফজিলত আছে, এই বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে, আমাদের শুনে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।